নমস্কার বন্ধুরা, কেমন আছো? আপনাদের রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছো। আজ আমি শেয়ার করব ভিজা পিঠা বানিয়ে খুব সহজেই কিভাবে বানানো যায়। তাহলে চলো দেখে নেওয়া যাক। 1 কিলো আতপ চাউল নিয়েছি। আমি নতুন চাউল নিয়েছি। নতুন চাউলের পিঠা খুবই সাদা হয় আর পিঠাটাও খুবই ভালো হয়। আমি এখন চাউলটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা মতো। আধা ঘন্টা পরে আমি চাউলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এখন আমি একটা মিক্সি বাটিতে 1 হাতা করে চাউল দিয়ে দেব আর সামান্য একটু জল দেব। হালকা গরম করে নিয়েছি জলটাকে। আমি একবারেই ব্যাটার বানিয়ে নেব। বন্ধুরা, এভাবে একবারে ব্যাটার বানিয়ে নিলে পিঠা খুবই ভালো হয়, খুব সহজেই বানানো যায়। আর পিঠা দুধ রসে খুবই ভালো ভেজে। আমি এখন এভাবে চাউলগুলোকে পিষে ব্যাটার তৈরি করে নেব। কী করব বন্ধুরা, এখনই কারেন্টটা চলে গেল। আমি এর মাঝে একটা হাঁড়িতে জল দিয়েছি 2 লিটার মতো। জল গরম হয়ে গিয়েছে। আমি এখন 500 গ্রাম চিনি আর 500 গ্রাম খেজুর পাটালি দিয়ে দেব আর জাল দিয়ে আস্তে আস্তে রস তৈরি করে নেব। রসের ভেতরে একটা এলাচ আর একটু তেজপাতা দিয়ে দেব। এর মাঝে দেখো বন্ধুরা, কারেন্টটা চলে এসেছে। আমি এখন চাউলগুলো পিষে ব্যাটার তৈরি করে নেব। সবগুলো চাউল পিষা হয়ে গেছে, ব্যাটারও তৈরি হয়ে গেছে। ব্যাটারটা একটু ঘন আছে। আমি এখন একটু হালকা গরম জল দিয়ে ব্যাটারকে তৈরি করে নেব। পরিমাণ মতো জল দিতে হবে, বেশি জল হলে পাতলা হয়ে যাবে। পরিমাণ মতো দিতে হবে। একটু লবণও দিয়ে দিতে হবে। বেশি পাতলা হলে পিঠাও ভালো হবে না। এরকম পর্যায়ে রাখতে হবে। এখন আমি বাইরে উনানে পিঠা ছাঁচ গরম করে নিয়েছি। পিঠার প্যানে একটু তেল মেখে নেব। বন্ধুরা, ভালো করে ছাঁচটা গরম করে নিতে হবে। আর তেল মাখালে খুবই সহজে পিঠা উঠে আসবে। আমি এখন সব বাটিতে ব্যাটার দিয়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। কয়েক মিনিট জাল দেওয়ার পর ঢাকনাটা তুলে নেব। দেখো বন্ধুরা, কী সুন্দর পিঠা হয়েছে, খুবই সহজেই উঠে আসছে। পিঠা খুবই ছিদ্রযুক্ত হয়েছে। এরকম পিঠা রসে ভেজালে খুবই ভালো ভিজে যাবে পিঠা। একটা পিঠাও নষ্ট হবে না। সব পিঠা আমি এভাবে বানিয়ে একটা হটপটে রেখে দেব বন্ধুরা। হটপটে রাখলে পিঠা অনেকক্ষণ গরম থাকবে। এরপরে আমি একটা পাত্রে দুধ গরম করে নেব। ভালো করে এক পাশে আমি রসটা ঠান্ডা হয়ে গিয়েছে। রসটাকে একটু জাল দিয়ে গরম করে নেব। রসে একটু লবণ দিয়ে দেব টেস্ট আনার জন্য। দেখো বন্ধুরা, রস তৈরি হয়ে গেছে। আমি এখন পিঠাগুলো দিয়ে দেব আর একটু গরম করে নেব পিঠাকে।
আর আমি এখন যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম এই দুধটা এখন আমি পিঠার মধ্যে ঢেলে দেব আর ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মেশানো হয়ে গেছে, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বন্ধুরা, পরদিন সকালবেলা দেখো কি সুন্দর ভিজেছে পিঠা, একদম রস টেনে নিয়ে গিয়েছে, শুকনো হয়ে গিয়েছে, ভালো ভিজেছে। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, খেতে খুবই ভালো লাগবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বন্ধুরা, আমার পিঠা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দিও। আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবে।